হ্যালো, গুড মর্নিং। আমি আরএল স্যার। আজকে তোমাদের সামনে আমি এসেছি এক্সেলেন্ট ওয়ান্ডারফুল একটা টপিক নিয়ে, যেটা না জানলে কখনোই আমরা ইংলিশে একটা ভালো জায়গায় যেতে পারবো না। কেন? কারণ একাডেমিকের ক্ষেত্রে এগুলো খুবই প্রয়োজন। ওখানে বিভিন্ন ধরনের এসএকিউ থাকে, অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন। সেগুলো করতে গেলে আমার কিন্তু এগুলো অবশ্যই কিন্তু প্রয়োজন। যদি কম্পিটিটিভ লাইনে বলি, তাহলে সেখানেও কিন্তু কিছু কিছু এক্সাম রয়েছে, সেখানে ইংলিশে কোশ্চেন থাকে, আর সেগুলো পড়তে গেলে কিন্তু আমার এগুলো প্রয়োজন। আর যদি বলি স্পোকেন ইংলিশ, সেখানে তো এটা না জানলে কখনোই সম্ভবপর নাই। কারণ কি, স্পোকেনের ক্ষেত্রে প্রশ্ন করতে গেলে আমার এগুলো অবশ্যই প্রয়োজন। তো চলো শুরু করা যাক আজকে আমাদের এই টপিকটা। প্রথমে আমি দেখে নিচ্ছি এখানে কি আছে। কে, যিনি, তিনি, যারা, অর্থাৎ হু। আমাকে দেখার থেকে বোর্ড দেখাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে হু মানে কে, যিনি, তিনি, যারা। কোনটি, যেটি, সেটি, হুইচ। হুইচ মানে কোনটি, যেটি, সেটি। কখন, যখন, তখন, হোয়েন। হোয়েন মানে কখন, যখন, তখন। কোথায়, যেখানে, সেখানে, হোয়ার। হোয়ার মানে কোথায়, যেখানে, সেখানে। কিভাবে, কেমন, কত, হাউ। হাউ মানে কিভাবে, কেমন, কত। কার, যার, তার, হুজ। হুজ মানে কার, যার, তার। কাকে, যাকে, তাকে, হুম। হুম মানে কাকে, যাকে, তাকে। কি, কোন জিনিস, হোয়াট। কি, কোন জিনিস, কেন, হোয়াই মানে কেন। তাহলে এগুলো যদি আমরা না জানি, তাহলে ইংলিশের ক্ষেত্রে সেই একাডেমিক, কম্পিটিটিভ এবং স্পোকেনের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু সম্ভবপর নাই। তাই এগুলো কিন্তু অবশ্যই আমরা খাতায় লিখবো এবং এগুলোকে মুখস্থ করব। কেন কি, এখানে কে, কোনটি, কখন, কোথায়, কিভাবে, কার, কাকে, কি, কেন, এগুলোতে কিন্তু প্রশ্ন করা হয়। কিন্তু পরে যে পার্টটা রয়েছে সেগুলো বিভিন্ন সেন্টেন্সের কিন্তু মাঝে এইগুলো কিন্তু ব্যবহৃত হয়। সেগুলো অবশ্যই কিন্তু আমি পার্ট পার্টকে তোমাদেরকে আমি শেখাবো। যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, যদি কিছু জানতে হয়, অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করো এবং আমার সঙ্গে তোমরা যোগাযোগ রাখো। আমি তোমাদেরকে হেল্প করব। আমি যে সিরিজটা শুরু করেছি, আমি ইংলিশে কাউকেই কিন্তু একদম কমা রাখবো না। সবাই কিন্তু এক্সেলেন্ট ওয়ান্ডারফুল পারফর্ম করতে পারবে। তো এই ভিডিওটা দেখার পর কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করে দিও, যাদের খুবই কিন্তু প্রয়োজন। আমি এর পরবর্তী ক্লাসে নিয়ে আসবো এই হু দিয়ে আমরা কত ধরনের সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারি। তোমরা এই ভিডিওটা দেখার পরেই কিন্তু সবাইকে শেয়ার করে দাও। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। ইংলিশগুলো অবশ্যই কিন্তু তোমরা মুখস্থ করো। টাটা, বাই বাই।